নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আমি নবনীতা এসেছি আজ কিছু ছাদের কাজকর্মের আপডেট দিতে। আমরা যারা ছাদ বাগানি এবং যারা বাগান করে থাকি তারা পরস্পরের কাছে পরামর্শ নিই এবং কাজগুলো দেখি যে কিভাবে কতটা সহজ করে কাজগুলোকে করা যায় এবং কতটা হালকাভাবে করা যায় সেগুলো আমরা দেখি। তো আমি আজকে যেটা দেখাচ্ছি যে এই যে টবটা তৈরি করছি, এটা এই ছাদের কিছু পাতা পচা এবং সবজির খোসা তলায় দিলাম। যেহেতু ভিডিওটা করা এবং কাজটা করা একা দিয়ে সম্ভব হচ্ছে না, তাই পুরো কাজটা আমি করার সময় দেখাতে পারছি না, করে করে দেখাচ্ছি। যে দেখুন, এই টবটাতে আমি আগে প্রথমে খানিকটা সবজির খোসা টোসা দিলাম, পাতা পচা কিছুটা দিলাম। এরপরে আমি যেটা দেব সেটা হচ্ছে এই মাটিটা একটু দিয়ে দেব। মাটিটা দিয়ে এই বর্ষার সময় আমার ওই যে কলমি গাছ অন্য জায়গায় যেখানে হয়েছে সেখান থেকে পাতাগুলো তুলে আমি কয়েকটা গোড়া আবার অন্য জায়গাতেও লাগিয়ে দিচ্ছি। এখানেও অল্প অল্প এই বর্ষার জল পেয়ে আবার এগুলো ঠিক লেগে যাবে। আমি এখানে সেখানে লাগিয়ে দিই, তাই আমার সারা বছর কোনো শাকের কোনো অসুবিধা হয় না। দেখুন, এখানে আমার এই বেগুন গাছের গোড়াতে এখানেও কলমি শাক বেরিয়ে গেছে। আর এই যে দেখুন, এখানে মূলো শাক। আর এই নোটেটা তো খুবই সুন্দর। আর মূলো শাকটা তো দেখেইছেন, আমার প্রায় 12 মাসই মূলো শাক হচ্ছে, অল্প স্বল্প। শীতকালটাতে একটু বেশি করে করি। এখনও দেখুন কিছু কম হয়নি, অনেকটাই হয়েছে। আর এই লাল নোটেটা নিজে থেকেই বেরিয়েছে। নোটের শাকটা দেখাই তো আমি বারবারই, যে একবারই লাগিয়েছি, তারপর বীজ টিজ পড়ে মাটি এদিক ওদিক করতে করতে এদিক ওদিক সমস্ত বেরিয়ে যায়। এখানে দেখুন নোটে শাক খুব সুন্দর, বৃষ্টির জল পেয়ে এরা 2-3 দিন পর পরই তুলছি এগুলো, কিন্তু আবার 2-3 দিন পর পরই আবার এরকমভাবে বেড়ে উঠছে। দেখুন কি সুন্দর নোটে শাকটা হয়েছে, একটাও পোকা নেই পাতাতে, কত সুন্দর হয়েছে দেখুন। বন্ধুরা, কলমিটা আমি এইভাবেই করেছিলাম। প্রথমে যখন কলমিটা করি আমি বীজ কোনো দিন ছড়াইনি। ওই কলমি শাক কিনেছিলাম একবার 10 টাকা, তারপর থেকে আমি ওই যে এইভাবে লাগাচ্ছি। এইভাবেই কিন্তু 12 মাস আমার কলমি হয়। আসল কলমির জায়গা এই যে দেখুন, এই জায়গাটা হচ্ছে আসল। এবারে আমি এই তুলসী গাছটা দেখা যাক কোথায় লাগানো যায়। এই যে এই জায়গাটা হচ্ছে আসল জায়গা, এখানে আমার ফুলে খাড়া এসবও হয়ে গেছে। এখানে দেখুন কত পুঁই গাছ বেরিয়ে গেছে। তো এই পুঁই গাছও আমি এখানটাতে লাগিয়েছি, এখানটাতে হবে না, কত আর হবে। একটা বেগুন গাছেও কিন্তু ভালোই সার মাটি লাগে, আর এইটাতে তো প্রচুর বেগুন ধরছেও। এই যে দেখুন, তো সেক্ষেত্রে গাছের গোড়ায় যদি এত কিছু থাকে হবে না, তাই পুঁই গাছটা, এখানেও পুঁই গাছ বেরিয়ে গেছে। পুঁই গাছটা একটু আমি এদিকেও করে দিলাম, কটা লাগিয়ে দিয়েছি। এই যে
ওটা এখানে করে দিয়েছি। আমি এবার যেটা দেখাবো, একটু বেগুন তুলে নিই। এত বেগুন হচ্ছে যে কি বলবো। এই যে দেখুন, এটা একটা অন্য জাত, কিন্তু এটা একটা অন্য জাত, আবার এইটা আরেকটা অন্য জাত। এই যে দেখুন, এখানে বন্ধুরা আমার ওইদিকে একটা হয়তো বীচেরই কলা গাছ, তাও আমি এখানটাতে লাগিয়ে দিচ্ছি আপাতত। দেখা যাক, এই জায়গাটাতে করে দিই। এই জায়গাটা ফাঁকাই ছিল। এই যে এই গাছটা ছিল, এই গাছটা অনেক দিন আগের, গাছটা মরে গেছিলো কোনো কারণে, তো সেই জায়গাটায় আমি একটা গাছ লাগিয়ে দিই। এই জায়গাটায় আমি রোপণ করে দিই। এটা দেখায়, দেখুন ক্রমাগত কিন্তু ড্রাগন হয়েই চলেছে। এই যে দেখুন, একটা কত বড় ড্রাগন হয়েছে। ওই দিকেও বোধহয়, ওই দিকেরটাও দেখা যাচ্ছে এই যে। আর এই যে দেখুন, আবার কুড়ি আসছে। এই একটা, এটা হলুদের, আর পাশেরটা পিঙ্ক। তো ড্রাগনের কিন্তু জায়গা আমার খুবই অল্প, দেখতেই পাচ্ছেন। এই ক্ষেত্রে যদি আবার এক্সট্রা কিছু মাটি সাটি থেকে থাকে, খুবই অসুবিধাজনক হয়ে যাবে। তাই মাটির পাশে যদি গাছগুলোকে পরিষ্কার রাখতেই হবে। এগুলোকে সব টেনে না তুললেই নয়। এখানে কলা গাছটা আপাতত লাগিয়ে দিলাম, হবে কি না জানি না। বীজের কলা, এটা বীজ পড়েই হয়েছে, কারণ আমি লাগাইনি এটা। আমলকি গাছের গোড়াতে এই গাছটা হয়েছিল, এবং আমলকি এই বছর, এই জন্য এই গাছটা হওয়াতে এবছর আমলকির ফলনটা হয়নি। কাজে আমার ধারণা যে কলা গাছও কিন্তু খুব পুষ্টি টেনে নেয়। কলা গাছ, বেগুন গাছ, প্রচণ্ড ফুডি গাছ, এগুলো খাবার চায়। কাজে আমলকির গোড়ায় থাকলে আমলকির খাবারগুলো টেনে নিয়েছে সম্ভবত, ওই জন্য আমলকি ধরেনি। তো যাই হোক, এখানটাতে আমি এটা আলাদা করে দিলাম। আর বন্ধুরা দেখুন, এই পেয়ারা গাছটায় কিন্তু সদ্য অনেকগুলো পেয়ারা ধরেছিল, সব কি তোলা হলো, আবার কিন্তু হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দেখুন, এই যে দেখুন, আরও কিন্তু হচ্ছে। বৃষ্টির জল পেয়ে আরও ফুল হতে শুরু করে দিয়েছে। আজ এই পর্যন্ত এইটুকু কাজই দেখালাম। এরপর যেটা করব সেটা দেখানো সম্ভব হবে না। এই যে এই ছাদের এই নোংরা, আমি বেশিরভাগই যেহেতু পাতা পচা দিই, আর পাতা গাছের পচেও থাকে, তো সেগুলো পড়েছে, সেগুলো আমি আজ পরিষ্কার করব। পরিষ্কার বন্ধুরা কিন্তু করতেই হবে, কারণ ছাদ পরিষ্কার রাখতে হবে। সেক্ষেত্রে ওটা বেশি জরুরি। ছাদে গাছ করার আগে এই ধারণাটা আমাদের প্রত্যেককেই রাখতে হবে যে ছাদ পরিষ্কার রাখতে হবে। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আর আমি আজকে যেগুলো দেখাচ্ছি, যে এই বেগুনগুলো আমি কালকে তুলব। হ্যাঁ, আজকে আর তোলা সম্ভব নয়, কারণ অতগুলো তুললে বাড়িতেও ভেতরেও নষ্ট হয়ে যাবে, তাই গাছেই থাক একটু। আর এছাড়া আমি 2-1টা সাদা বেগুন তুলব। আজ গাছের এইটুকুই রইল। আর কমেন্টে জানাবেন আজকের কাজকর্ম কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, কাজ করুন, খুব ভালো থাকুন।